মৌলানা সাহাদ সাহেবের অনুসারী সাদ বিন নূর সরকারের কাছে জানান, এবার বিশ্ব ইজতেমায় মৌলানা সাহাদ সাহেবকে আসার অনুমতি দিতে হবে। যদি অনুমতি না দেওয়া হয় তাহলে কিভাবে অনুমতি নিতে হয় সেটা আমাদের জানা আছে। সাদ বিন নূর আরও জানান, যদি মৌলানা সাহাদ সাহেবকে আসতে না দেওয়া হয় তাহলে যে কোনো পন্থা অবলম্বন করব। তো বন্ধুগণ, পুরোটাই বিস্তারিত জানাবো। এর আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামগণ বলেছেন, যতদিন মৌলানা সাহাদ সাহেব তার গুমরাহির বক্তব্য থেকে তওবা না করবে এবং তার সেই তওবা দারুল উলুম দেওবন্দ গ্রহণ না করবে ততদিন তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। টুঙ্গীর বিশ্ব ইজতেমা আলেমদের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে পরিচালিত হবে। কাকরাইল মার্কাজের সকল কার্যক্রম সারা বছর উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই চালু রাখতে হবে। ব্যক্তি মৌলানা সাদের কারণে ছাত্র জনতা ও আলেম উলামায়ে কেরামের কুরবানির বদৌলতে অর্জিত স্বাধীন এই নতুন বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হোক এবং অন্তর্বর্তী সরকার বেকায়দায় পড়ুক, আমরা তা চাই না। আমরা আশা করি সর্বাধিক বিবেচনায় সরকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। সাহাদ সাহেব মুরব্বী উলামায়ে কেরাম এবং নিজের ও স্বীয় পিতার উস্তাদদেরকেও উপেক্ষা করে কোরআন সুন্নাহর বিরোধী অপব্যাখ্যা এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের শানে বেয়াদবিমূলক বয়ান করেই যাচ্ছেন। এই বিষয়ে দারুল উলুম দেওবন্দ সহ বিশ্বের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম তাকে স্বীয় বয়ান ও বক্তব্য থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং বারবার রিকোয়েস্ট করেছেন যেন সে তার বয়ান থেকে ফিরে আসে। এবং উলামায়ে কেরাম আরও বলেন, যেমন তার নির্দেশেই 2018 সালে টুঙ্গীর ময়দানে তাবলীগের জোরের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী মাদ্রাসার নিরীহ ছাত্র শিক্ষক সাধারণ তাবলীগী সাথী ভাইদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। সুতরাং তার মতো খুনি বাংলাদেশে আসার কোনো অধিকার রাখে না। তো বন্ধুগণ, আপনি কি চান মৌলানা সাহাদ সাহেব বিশ্ব ইজতেমায় আসুক? তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।